কোমরে ব্যথার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় আমরা যেটা দেখি যে কোমরে ব্যথার মূল কারণ হচ্ছে কোমরের যে মাংসপেশিগুলো রয়েছে এই মাংসপেশিগুলো টট হয়ে যায় বা স্পাজম হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে স্ট্রেচিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। কোমরে ব্যথার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় আমরা যেটা দেখি যে কোমরে ব্যথার মূল কারণ হচ্ছে কোমরের যে মাংসপেশিগুলো রয়েছে এই মাংসপেশিগুলো টট হয়ে যায় বা স্পাজম হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে স্ট্রেচিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রেচিং এক্সারসাইজ হচ্ছে সেই ধরনের এক্সারসাইজ যেখানে আমরা মাংসপেশির প্রসারণ ক্ষমতাকে বাড়ানোর জন্য চেষ্টা করি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ব্যাকের কি কি স্ট্রেচিং এক্সারসাইজ আমরা করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং এক্সারসাইজ। এই জন্য প্রথমে এভাবে আমাদেরকে শুয়ে পড়তে হবে এবং একটা পা টেনে বুকের কাছে নিতে হবে এবং হাত দিয়ে এটাকে একটু চাপ দিতে হবে। এই চাপ দেওয়া অবস্থায় 30 সেকেন্ড ধরে রাখতে হবে। এমন ভাবে ধরে রাখতে হবে যেন এই জায়গাটাতে কোমরের এবং এই পিছনের মাংসপেশিগুলোতে একটু টান পড়ে। এই অবস্থায় 30 সেকেন্ড ধরে রাখতে হবে। তো এক পা শেষ হলে একইভাবে অপোজিট পাটা আমরা স্ট্রেচিং করব। অপোজিট পাশের যে মাসেল গুলো আছে সেগুলোকে স্ট্রেচিং। এরপরে আমরা যেটা করব যে দুই পায়ের মাংসপেশিগুলো একসাথে স্ট্রেচিং করব। এজন্য আমরা দুই পা এভাবে করে ধরবো এবং একটু নিচ থেকে এভাবে আমরা এটাকে টান দিব এবং পাটাকে যতদূর সম্ভব আস্তে আস্তে উঁচু করার চেষ্টা করব। এই অবস্থায় আমরা 30 সেকেন্ড ধরে রাখবো। এটা তো আমাদের হ্যামস্ট্রিং এবং ব্যাক যে মাসেল গুলো রয়েছে প্যারাস্পাইনাল মাসেল সেগুলোতে স্ট্রেচিং হয়। এই দুইটা করার পরে আমরা তৃতীয় যে এক্সারসাইজটা করব তার জন্য আমাদেরকে একটু বেডের সাইডে চলে আসতে হবে এবং আমি বলবো যে এই এক্সারসাইজটা একটু কঠিন। এটা যাদের কোমরে বেশি ব্যথা আছে বা যারা একটু বয়স হয়ে গিয়েছে তাদের এই ব্যায়ামটি না করাই ভালো, বরং যারা ইয়াং আছেন এবং কোমরে অতটা বেশি ব্যথা নেই তারা এই ব্যায়ামটা প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আমাদের একটি পা নিচে নামিয়ে দিতে হবে এবং অপর পাটি ধরে ভাঁজ করে বুকের কাছে টেনে ধরে রাখতে হবে এবং এই পাটা নিচের দিকে রাখতে হবে। এভাবে আমরা 30 সেকেন্ড ধরে রাখবো। এরপরে আমরা ব্যাক মাসেল গুলোকে, মেইনলি ব্যাকের মাসেল গুলোকে স্ট্রেচিং করার জন্য আমরা একটা এক্সারসাইজ করব। সেটা হচ্ছে যে আমরা একটু উঠে বসবো। উঠে বসে হাতটাকে যতদূর সম্ভব, পাটা ভাঁজ হবে না, হাতটাকে যতদূর সম্ভব সামনে নিয়ে এভাবে কুজা হয়ে 10 সেকেন্ড ধরে রাখবো। তবে মনে রাখতে হবে যাদের পিএলআইডি আছে বা নার্ভের ডিসকম্প্রেশনের পেইন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটি এভাবে করা ঠিক হবে না। তো এই মোটামুটি আমাদের কোমরের স্ট্রেচিং এক্সারসাইজ গুলো। আশা করি এই ব্যায়ামগুলো করলে আমাদের মাংসের প্রসারণ ক্ষমতাগুলো বেড়ে যাবে বা স্ট্রেস হওয়ার ক্ষমতাগুলো বেড়ে যাবে এবং সহসা হুট করে স্পাজম হওয়া বা ব্যথা পাওয়া সেখান থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।